চাপৰৰ পাগলাদাৰা ছাগলখুটি গাঁৱত অবৈধভাৱে মাটি কঢ়িওৱা ট্ৰেক্টৰৰ দৌৰাত্ম্য। চাপৰত চলিছে অবাধে মাটি খনন কাৰ্য। চৰকাৰী ৰাজহ কৰ ফাঁকিৰে দিনে নিশাই চলি আছে অবৈধ মাটি খনন কাৰ্য। চাপৰ বহলপুৰৰ বন সংমণ্ডলৰ অন্তৰ্গত পাগলাদাৰা ছাগলখুটি গাঁৱত চলিছে অবৈধ মাটিৰ খনন কাৰ্য। নিৰ্লিপ্ত ভূমিকাত প্ৰশাসন আৰু বন বিভাগ। শ ডাম্পাৰ আৰু ট্ৰেক্টৰেৰে অবৈধ মাটি কাটি যোগান ধৰা হৈছে ABF ইটাভাটাত। ইটাভাটাৰ স্বত্বাধিকাৰী কাবাল আলী, তালেব আলী, ৰমজান আলী আৰু মজিবুৰ ৰহমানৰ নেতৃত্বত মাটি কাটি খনন কাৰ্য চলাই থকাৰ অভিযোগ। অবৈধ মাটি খনন কাৰ্যৰ সন্দৰ্ভত বন বিভাগক অৱগত কৰাৰ পাছতো কোনো গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ উত্থাপিত হৈছে। চাপৰ বহলপুৰ আঞ্চলিক বন বিষয়া প্ৰণৱ ডেকাৰ মেনেজ কৰি চলাই আছে এই মাটি খননৰ ৰমৰমীয়া পেহা। এতিয়া প্ৰশ্ন হৈছে যে দিনে নিশাই অবৈধভাৱে মাটি কঢ়িওৱা ট্ৰেক্টৰ ডাম্পাৰৰ দৌৰাত্ম্য চলি থকাৰ পাছতো নীৰৱ কিয় বহলপুৰ বন সংমণ্ডলৰ বিষয়া আৰু চাপৰ ৰাজচক্ৰৰ বিষয়া। উল্লেখ্য যে এনেদৰে চৰকাৰী কৰ ফাঁকিৰে দিনে নিশাই অবৈধভাৱে মাটি খনন কাৰ্য চলাই যোৱাৰ ব্যক্তিকেইজনৰ বিৰুদ্ধে বিভাগীয় কৰ্তৃপক্ষই কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় বিষয় হ'ব। ইছলামপুর আরিয়াজার পাড়োয়ান এই জায়গায় খাসমারি কাইডেই থাকে, বাড়ায় নিয়ে বাড়ায় ফেলায়, ইট বানায়। ফরেস্টারে ফোন মারি, ফরেস্টারে আসার কথা কয়ে আসে না। 2-3 বার ফোন মারছি, আজকেও ফোন মারছি, যায় আছি কয়ে আছে। তার পিছত গাড়িটা উড়াইয়া নিয়ে গেল, জিসিবি টিসিবি ওরা উড়াইয়া নিয়ে গেল। তার পিছতো ফোন মারছি, এইফালে মহাজনে ড্রাইভারে নিয়ে গেছে। তার পিছত ফরেস্টারে ফেরা ফোন মারলাম। ফোন মারাতে যেমন কইলো যে আমরা এইফালে গাছ কাটি আছে, এইফালে আইসু, গাড়ি ঘোড়া আছে না নাই। গাড়ি তো উড়াই নিয়ে গেল, আপনারা এখন ফোন করছেন নাকি, ওরা জানলই নাকি, নিয়ে গেল। এটার বিষয়ে আমরা সরকারের কাছে মাটি খনন কিমান দিন আগৰ পৰা চলি আছে? বাড়া চালু হয়েছে থেকেই। হ্যাঁ, শুরু হওয়ার থেকেই আরম্ভ করেছে। ইয়ার আগত বিভাগীয় কর্তৃপক্ষ বা রেঞ্জ অফিসত হ্যাঁ জানাই আছে। কি কইছে তেখেতে? আইসে কোনবা দিন আইসে, কোনবা দিন আইসে না, এরকমই আর কি। আহি কোনোবা দিন পাইছিল নাকি? গাড়ি ঘোড়া পায় নাই, না না। এই ক্ষেত্ৰত বিভাগীয় কর্তৃপক্ষ তথা অসম চৰকাৰক কি জনাব? আমি এটাই জানাই যে এই অবৈধ মাটি কাটা বন্ধ করা লাগে। এই মাটিটা যেন কাটপার পায় না। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365।